আমি বোঝাতেই পারছি না ঋষি। প্রমাণ ছাড়া তুমি কারো নাম নিতে পারো না, তুমি বোঝো সেটা। দেখো আমি এতক্ষণ কারোর নাম নিয়েছি, নিইনি তোর কারোর নাম, কিন্তু আমার সন্দেহ একজনের দিকেই থাকবে, সায়ন্তন। তোমরা কেউ আমার কথা কেন বিশ্বাস করছো না? কালো রঙের পোশাক পরে আমি নিজের চোখে দেখেছি, দরজা খুলে আমার ঘরে ঢুকেছে, কিছু একটা পড়ে গেছিল, সেটার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়, তারপর সেই লোকটা দরজা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি মেনে নিলাম কেউ একটা ঢুকেছিল, কিন্তু ঢুকলে তাকে তো দেখা যাবে, তাকে তো খুঁজে পাওয়া যাবে। আপনারা খুঁজেছেন তো? না না, আমি কি বলছি, ও ঠিক কথাই বলছে। দেখো, যখন খুঁজে পাওয়া যায়নি কাউকে, তাহলে তোমার এই চিন্তা ভাবনাটা না এখন মাথা থেকে বার করে দাও। কেন বিশ্বাস করছো না তোমরা আমার কথা? একটু বলবে প্লিজ। আমি বলছি আমি ফলো করে বারান্দা অবধি এসেছি, গেস্ট রুমে ঢুকে গেছিল, তারপর কোথাও খুঁজে পাচ্ছি না, দরজা খোলা ছিল ইভেন। ঋষি, তুমি আমার কথা বিশ্বাস করছো তো? তুমি প্লিজ একটু বোঝাও এটা সবাইকে। ঘরে চল। ঋষি, তুমি বলো যে আমি সত্যি কথা বলছি। সমস্যা তুমি জানতে চাও না তার মানে, তাই তো? কেউ ঘরে আমি ঢুকেছিল? দেখবো, আমি পরে সবটা দেখবো, কিন্তু তুমি চুপচাপ আসো। এসো আমার সাথে। প্রমাণিত করবে ঋষি। চলো চলো আমার সাথে চলো। দাদা, আমার কিন্তু মনে হচ্ছে শান্তন একদম ঠিক বলেছে। উচিকে একটা সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার। সেটা আমি অনেক দিন ধরে বলছি কাকুমণি, কিন্তু শুনলে তো, শুনছেই তো না। আচ্ছা, যেটা যখন হওয়ার হবে আমরা কথা বলবো। তুই এখন এক কাজ কর, শান্তনকে নিয়ে ঘরে যা, অনেক রাত হয়েছে, যা যা। শান্তন, চল। চল। বুঝি কি করছো তুমি? কি খুঁজছো? খুঁজছি যে এসেছিল সে কেন এসেছিল। উজি, নিশ্চয়ই তুমি কোনো দুঃস্বপ্ন দেখেছো। আমি কোনো দুঃস্বপ্ন দেখিনি ঋষি, আমি দেখেছি পরিষ্কার সে ঢুকেছিল এখানে। শোনো শোনো আমার কথা শোনো। উজি শান্ত হও, কাম ডাউন। ঋষি, তোমাকে বোঝাতে পারছি না যে ঢুকেছিল তার নির্দিষ্ট কোনো কারণ ছিল এখানে ঢোকার পেছনে। তাহলে সে কোথায় বলো তো? কেউ ওকে দেখতে পেলো না? হয়তো বাড়িরই কেউ, বাড়ির মধ্যেই হয়তো লুকিয়েছে। খুঁজে তো বের করবোই আমি। তুমি সায়ন্তনকে ডাউট করছো? ওফ উজি, তোমাদের কাউকে আমি বোঝাতেই পারছি না ঋষি। প্রমাণ ছাড়া তুমি কারো নাম নিতে পারো না, তুমি বোঝো সেটা। দেখো আমি এতক্ষণ কারোর নাম নিয়েছি, নিইনি তোর কারোর নাম, কিন্তু আমার সন্দেহ একজনের দিকেই থাকবে, সায়ন্তন। হ্যাঁ উজি, আমি কথা বলেছি কিন্তু কোনো কাজ হয়নি। আমি বলি কি, তুমি একবার ওনার কাছে যাও, গিয়ে কথা বলো। আমরা লক্ষ্য করছি তোমার মধ্যে একটা অস্থিরতা কাজ করছে, অনেক কিছু হ্যালুসিনেট করছো তুমি। কাকুমণি, আমি অনেক কিছু হ্যালুসিনেট করছি না। আমি সেদিন একটা মানুষকেই দেখেছি, একজন মানুষকেই দেখেছি, সেটাই বলেছি আমি। উজি, আমরা কেউ তোমার খারাপ চাই না। মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়েছে তোমার, তার ট্রিটমেন্ট করতে হয়। এতে লজ্জা বা সংকোচের কিচ্ছু নেই। আর ডক্টর মিত্রর সাথে আমাদের পরিবারের অনেক দিনের সম্পর্ক, কোনো সমস্যা নেই। গিয়ে কথা বলো ওনার সঙ্গে। দেখো, এমন কিছু কথাও হয়তো থাকতে পারে যেটা তুমি আমাদের সাথে শেয়ার করতে পারছো না, তার জন্যই হয়তো। কাকুমণি, আমি কোনো ডিপ্রেশন থেকে কাজগুলো করছি না, যেটা দেখেছি সেটাই তোমাদেরকে বলেছি। বুঝি, তোমাকে যেটা বলছি তুমি সেটাই করবে। বেশি আমি সন্ধ্যে 7টায় আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি ওনার। তুই অফিস থেকে ফিরে ওকে নিয়ে যাবি, কেমন?